আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। করোনাকালীন এই সময়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তারই একটি নিদর্শন আমরা দেখতে পাচ্ছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের যে জায়গাটি আছে সেখানে মানবতার বাতিগোর যে সমাজ কল্যাণ সংস্থা আছে তাদের পক্ষ থেকে এখানে অসহায় দরিদ্র যেসব মানুষ আছেন তাদেরকে খাদ্য দেওয়া হচ্ছে। আজকে যখন কঠোর লকডাউন শেষ হয়েছে, লকডাউনের শেষ হওয়ার পরবর্তী সময়ে এই ধরনের কার্যক্রম আজকে সারা দেশে কোনো লকডাউন নেই, তারপরেও কিন্তু যারা খেটে খাওয়া মানুষ আছেন তারা এখনও পর্যন্ত তাদের রুজি রোজগার করার এখনও পর্যন্ত সুযোগ তৈরি হয়নি, এবং সেই কারণে এ ধরনের সামাজিক প্রতিষ্ঠান যেগুলো আছে তারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং এর ধারাবাহিকতায় তারা আজকে এই জায়গাটিতে শহীদ মিনার প্রাঙ্গণে আজকে খাবার বিতরণ করছেন। রান্না করা খাবার তারা নিজেরা রান্না করে এই খাবারটি নিয়ে এসেছেন, এবং এইখানে যারা স্থানীয় রিক্সা চালকরা আছেন, যারা শ্রমিক আছেন, অসহায় মানুষ আছেন তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, এবং সাথে সাথে করোনা ভাইরাসের পরিস্থিতির যে খারাপ দিকটা সেখানে অনেকে মাস্ক পরছেন না, তাদেরকে মাস্কও দেওয়া হচ্ছে। করোনাকালীন সময় মানুষের পাশে দাঁড়াবে, এটাই মূল কামনা সবারই, এবং এ ধরনের সামাজিক প্রতিষ্ঠান যারা আছে আর্তমানবতার সেবায় নিয়োজিত এবং অসহায় মানুষদের সহযোগিতা করার তাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা, যেটি মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংঘ, তারা এই কাজটি চালিয়ে যাচ্ছেন। শুধুমাত্র খাবার ও পানি নয়, তারা কিন্তু সাথে সাথে এখানে মাস্কও বিতরণ করছেন। যাদেরকে খাবার দেওয়া হচ্ছে তাদেরকে সাথে একটি করে মাস্কও দেওয়া হচ্ছে। মানুষজন ছুটে আসছেন এই জায়গাটিতে খাবার নেওয়ার জন্য। এ ধরনের সামাজিক সংগঠনগুলোর যে উদ্যোগগুলো আছে সেগুলো আসলে বেশি সংখ্যক মানুষকে খুব একটা সাহায্য করা যায় না, তারপরে এই ধরনের সাহায্য করার যে প্রক্রিয়াটি সেটা আসলেই একটা প্রশংসার ব্যাপার। আপনারা যে উদ্যোগটি নিয়েছেন এবং আজকে যে কার্যক্রম করেছেন, কি কি কার্যক্রম করে থাকেন আপনারা এরকম? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহু। প্রথমে ধন্যবাদ বাংলা ভিউকে। আমাদের মানবতা বাতিঘর সমাজ কল্যাণ সংঘ আজকের নবম অনুষ্ঠান। ইতিমধ্যে আমরা বিভিন্ন এলাকায় অসহায় ও শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করে থাকি। বিশেষ করে আমাদের কাজ যে অসহায় গরিব যারা মেয়ে বিয়ে শাদিতে আমরা সাহায্য করে থাকি এবং ব্লাড ডোনেট করে দিই, ইভেন আমরা কালেক্ট করেও দিই। সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের এই সংগঠন সবাই স্টুডেন্ট, আমরা সর্বাত্মক সহযোগিতা কি যে অসহায় যারা দরিদ্র এদের আমরা সহযোগিতা করি, প্লাস যে সমাজের বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদও করি। এর নাই আমাদের এই মানবতা বাতিঘর সমাজ কল্যাণ সংঘ কিছুদিন আগে আমরা একটি এতিমখানা ওদের নিয়ে ইফতার মাহফিল করি, এবং ঈদের সময় ওনাদের আমরা ঈদের উপহার হিসাবে পাঞ্জাবি পায়জামা দিই এবং 50টা ফ্যামিলিকে আপনার ঈদের উন্নত মানের বাজার দেয়। এটা আপনারা মানবতা বাতিঘর সমাজ কল্যাণ সংঘ একটা পেজ আছে, পেজে গেলে অবশ্যই দেখতে পারবেন আমরা কি করি। আর আমাদের মূল উদ্দেশ্য অসহায় মানুষদের সবসময় আমাদের যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করি। আমরা সবাই পার্টিসিপেট করি, এখানে কেউ আমাদের টাকা পয়সা দেয় না, আমরা থেকেই করি। কতজন আছেন আপনারা? আমরা বর্তমানে এই মানবতা বাতিঘর সমাজ কল্যাণ সংঘের প্রায় 40 জন সদস্য আছি বর্তমানে। সবাই আমরা স্টুডেন্ট, 1-2 জন বাদে আমরা এইগুলা করোনাকালীনে আমরা বহুত প্রোগ্রাম করছি বিভিন্ন এলাকায়, মাস্ক বিতরণ, খানি বিতরণ, সব কিছুতে আমরা পার্টিসিপেট করতেছি। এই যে আপনাদের উদ্যোগটা কেমন সাড়া পাচ্ছেন মানুষের? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক সাড়া পাচ্ছি। আমরা চাই আরও আগে যাইতে, এবং আমাদের এই যে ভাই সকল আছে সকল কর্মী ছেলেদের এবং ভালো ছেলেদের নিয়ে আমরা ভালো কাজ করতে চাই। এই জন্য আমাদের এই সংস্থার নাম দিয়েছি মানবতার বাতিঘর। আর আমরা আগামীতে অনেক কাজ করেছি এবং আপনারা পাশে থাকলে আমরা আরও কাজ করতে পারবো। এটি শুরু করেছেন তো যেমন আপনাদের তো অর্থের সংকুলন নিজেদের মধ্যেই করতে হচ্ছে, তো চলার পথে তো অনেক বাধা আছে এই ধরনের সামাজিক কর্মকাণ্ড করতে গিয়ে,
তো সব মিলিয়ে কিভাবে দেখছেন বিষয়টি? হচ্ছে আসলে আমরা মানবতাবাদী সমাজ কল্যাণ সংস্থা, আমরা হচ্ছে কি আমরা নিজে থেকেই সব কিছু করতে চাচ্ছি, যে আমাদের মানে আমরা যেভাবে করতেছি আমাদের কাছ থেকে মনে করেন আরও যদি আগ্রহীরা মানে খড়িয়ে দেয় আর কি, মনে করেন বড় বড় প্রভাবশালী যারা আছেন এরা যদি আমরা যদি হেল্প করে নিয়ে, তাহলে আমরা সমাজের অবহেলিত মানুষ যারা এরারে হেল্প করতে পারবো। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কাজ করছি, যেমন কিং ব্রিজের নিচে আমরা আপনার খানি বিতরণ করছি, এতিমখানাত খানি বিতরণ করছি, ইফতার পার্টি করছি, সব মিলিয়ে মানে আমরা যা মানে ছোটোখাটো সংগঠনের মধ্যে সুক্রিয়া আল্লাহর কাছে যাও করতেছি। আমরা চাচ্ছি যে সমাজের অবহেলিত মানুষের পাশে সবসময় আমরা থাকতাম। সব তো আমরা পারবো না, কারণ আমরা সব তো স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট, কারণ স্টুডেন্ট থাকার কারণে আমরা তো সবসময় টাকাগুলো করতে পারি না, তো আমরা যা পারি তাই ওগুলো করতেছি। দর্শক, যেমনটা শুনছিলেন, তারা খাবার বিতরণ করার পাশাপাশি তারা মাস্কও বিতরণ করেছেন আজকে, এবং করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব আছে আজকেও কিন্তু প্রচুর সংখ্যক মানুষ মারা গেছেন আজকে এই সিলেটে, এবং সর্বোচ্চ সংখ্যক মৃত্যু আজকেও দেখেছি আমরা। এ কারণে এই ধরনের সামাজিক যারা সংগঠন আছেন তাদের কার্যক্রমকে সবসময় আমরা সাধুবাদ জানাই। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম মানবতার বাতিঘর যারা এই মুহূর্তে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কিছু মানুষকে খাবার দিয়েছেন এবং তাদের কার্যক্রম অব্যাহত আছে। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাভিউয়ের সাথে থাকবেন। খোদা হাফেজ।